ঈদ মোবারক। ব্যাকের আসসালামু আলাইকুম। আমরা ব্যাগ ভালো আছেন? হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ। আর টুনটুনি পাখি ঘুমিয়ে উঠছে, ইতির মুখে দোয়াই দিলাম, দোয়াই দিয়ে হালকা একটু নাস্তা করাই দিছি, নুডলস করলাম, নুডলস খেয়েছি, আমরা ব্যাগ ইতিরে খাওয়াইলাম। এরপরে শুরু হয়েছে আঙু বাড়া বুড়া। আর যে রোস্ট করবো, পোলাও করবো। রোস্টের নাইল বাটলাম, বাদাম বাটলাম, আদা বাটলাম। বেশি কিছু করতো না, কারণ আঙ্গু তেমন একটা মেহমানতি তাই না। আমরা ঘরে ঘরে মানুষ যখন এগুলো খাই, আর খালতো বাইরে দুটো তিন গাইয়ে, আর আঙ্গু উড়ান বাইতো না, স্বাস্থ্য বাইরে যাতো বাইরে এগুলো কুগা আইব এর দু ইয়াল্লা অল্প করে একটু রোস্ট করি, এর পোলাও করি, এর নুডলস করছি। আর এটাই দিয়ে চলবো। আর চা আছে, বিস্কিট আছে, সালাতুর আছে, যে যেটা খায়। আর আমার আর রান্দাবার কাম করি, আর ইন্দি আর বোনের আস্তে আস্তে বোনে মেহেন্দি লাগানো শুরু করে দিচ্ছে। যাচ্ছা যা লাগাইছে হয় না, অনকা বেনে কুতো লাগাইতে হবে প্রত্যেক বছর ঈদের দিন মেহেন্দি কুতো লাগান ঠিক। তো অনকা আই যাই অপরাজিতে ফুলের নতুন নতুন বাড়িতে আইলাম। আইসে আইজেন অপরাজিতা ফুল আছে মোটামুটি। অপরাজিতা ফুল নিবার কারণ হচ্ছে যে নীল পোলাও করুন, টার্গেট আছে এটা। দেখা যাক কী হয়। ফেসবুকে দেখলাম এক মহিলা করছে অপরাজিতা ফুল দিয়ে নীল রঙের পোলাও। তো ইল্লা আর বোনে চিন্তা করলাম হয়তো আমরাও করি চাই, কী অবস্থা কীরকম হয়, খেতে কীরকম স্বাদ। সাদা পোলাও তো হারা বছর মেমনে হাতে দিছি, নীল পোলাও দিতাম সাইয়ের হ্যালো হয়নি আল্লাহ জানে। ঠিক আছে, দেখতে থাকেন কী করতাম হারি না হারি। ফুল গাছ আর বোনের কত শখের ফুল গাছ, যা তো জঙ্গলে পরিষ্কার করি, কিন্তু এটি ফুল গাছ কেটে দিত না। বাইতাইছি বাইতায় পোলাও চাল ডালি লয়ে 3 ফট রান্ধুম। 3 ফটের পোলাও যা হয় হারা দিনে মেমনতি যা ইয়ে বিদায় দিব। ইন্দিকে আসা চুলে আছে অপরাজিত ফুলের হানিয়ে বয়ে দিছি, উতরে এখানে তো রং বারক। আর মারিয়া চুলে তো আমার পোলাও চোয়া দিছে, এর তো এখানে উতরে রং বাড়িছে নীল রং। ডালি চাই কি এর জন্য কি হয়, চাল কিন্তু 3 হট ফুল অল্প। অনিন্দি বাড়ি চাই যেন আজ দিয়ে আসারে বলা তিতি তিতি করি বলা আসারে সার খুশি করে ঠিতিয়ে বাড়ি নিজে নিজে আঁটের। রান্নাবান্না শেষ গেলে আমরা গোসল গা দুমো রেডি হমো। এর তো আমার রান্না শেষ, পোলাও হয়ে গেছে। নীল রঙের পোলাও হয় না, হালকা একটা নীলাভ নীলাভ কালার হয়েছে, কিন্তু আকাশি কালারও হয় না। যাকে তারা দোনো বোনে গোসল করতে চলে যার হয়ে কাটে। মায়েরা মামার দড়ি দড়িনের মামা 12 মাসে তুন আড়ে, অঙ্গা হিতে 13 মাস চলে। অঙ্গা হিতিরে আচ্ছা দিলে কুদ্দুরা একটু আরে নিজে নিজে। তবে আর হুজি আর কোনো এত দেরি করে আড়ে না। মায়েরা মেয়েরা দোনোকা 10 মাসের তুন একটু, অনেকের বেলা আছে রিগাতে 12-13 মাসে আড়ে। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ, তারপরে আড়ে একটা একটু বোনের আচ্ছা দিছে, চাই দিয়ে নিজে নিজে শাড়ি হয়ে কাটে যার গোসল করবি। ওই গোসল করবে যে বেরিয়েছে দোনো বোনে সেই রসে বইব শতানি করে। আমরা মনে করি না এগুলো অসর ও নিচে স্বাস্থ্য বোন আছে, সে আয় আছে এদের বাইয়ে সব এগুলো গোসল করাই দিয়ে হিয়ার আয় গোসল করে। ছোটো কাটে হিগার খালা ঘরে গেছে, ঘরে নিয়ে সাজুগুজু করার একে দেয় গোসল গা দুই আইসি আইসে যে মা তারা তো রেডি, লিপস্টিক টিপস্টিক লাগাই তারা একদম রেডি। কিন্তু বোনের লিপস্টিক লাগার কিন্তু বাইয়ে কি হুকানি হুকারে তো হোক কি মনোযোগ দিছে, আর বোনের লিপস্টিক ঠিক মতো ঠোঁটতে লাগেনি। এত সবসময় বোনের প্রতি খুব কেয়ারফুল। সাজুগুজু শেষ করে দোনকান আনলো, সালাম দিছে, সালাম দিয়ে সালামি লইছে, সালামি লই এগুলো আমার কাছে জমা দিছে, জমা দিয়ে এবার নানার কাছে গেছে সালাম দিবেন না। নানা সালাম দিছে, নানা সালাম দিয়ে ইয়ার এবার প্ল্যান হয়েছে মামাকে লগে যাইব ঘুরবো, ঈদগাহ যাইব, ঈদগাহ যাইব, মেলাত যাইব। এহাকে দিয়ে আয় আর আমার সালাম করিয়ে লইলাম, সালামি লইলাম, সালামি লই এবার এখানে ফটোশ্যুট শুরু করলাম। কত যে কষ্ট করে ছবি তুলছি, হাই রে সিজ্জত। হিগে ঠিক করে হিগে ঠিকানা, হিগে ঠিক করে ঠিকানা। আচ্ছা যাক কোনো রকম ফটোশ্যুট শেষ করছি, মামাকে লগে হাঁটাই দিলাম। মামাকে লগে যাই ঘুরি আইসে, খাওয়া দাওয়া করি আইসে, খেলনা কিনে আনছে, আনি এবার বড় বড় মামাকে লগে আইসে। গুনে মিলিয়ে আমরা স্বাস্থ্য পাইব না গল্পে গুনে মিলিয়ে আর বড় কাকিও ঘরে গেলাম, যাই হাতা করে আমরা খাওয়া দাওয়া করলাম, বিরিয়ানি খাইলাম। কাকি করে খাওয়া দাওয়া শেষ করি বেগুন মিলে আঙ্গুরে আসি, আঙ্গুরে আসে এগুলো কিছু অন্য কিছু আর খেতাম, এগুলো চা দিতাম। তো ইয়ালে এগুলো চা বানাই দিছি, বইবা আড্ডা দিলাম কতক্ষণ বেগুন মিলি। এরপরে সেজু কাকি ঘরে গেছি, সেজু কাকি ঘরে যাই, কিছু খাওয়া দাওয়া করলাম, বিরিয়ানি খাইলাম, আচার টাচার খাইলাম। খাওয়া দাওয়া শেষ করি এরপরে আসে আঙ্গু হুড়ান বাই। দেখছেন আঙ্গু হুড়ান বাই দরজা কি সুন্দর, এই বাড়ি গিরি আঙ্গু কত স্মৃতি। এই জায়গা কিন্তু আমরা কত খেলা খেলছি, কুতকুত খেললাম, লুকোচুরি খেললাম, লাফা খেললাম, এলন্টি বেলন্টি, লত লত, গোল্লা সুট, আরও কত রকমের খেলা খেলছি। এত খেলার কথা তো আমার মনে নাই। তারপর আজ এদিকেও ঘরে গেছি, যাই তারা নুডলস দিছে, নুডলস খেলাম। বইবে কতক্ষণ জেডির লগে আলাপ সালাপ করলাম, বাবির লগে আলাপ করলাম, কথাবার্তা করলাম, আড্ডা দিলাম। এরপরে আমার জেডি আরও কতক্ষণ আছে, চাষিগো ঘর আছে, এই সানিয়া নাঙ্গু উড়ান, এই উড়ানে কত খেলা খেললাম। আর এই কুতকুত খেলতে লাগলে আর দাদা হানি ডাল দিত কুতকুত ঘরেতে, কত কান্দা কাঁদছি এটা। আর যদি আরেকবার ঘরে গেছি চটপটি খাই এলেছি, ভিডিও খেতে মনে নাই, সেমাই খেলাম, তারপরে নুডলস খেলাম। তারপরে তাতে করে দৌড়তে বাড়িতে আসি। আর খালতো ভাই দুগা আছে, এই সময় বেলা 2টা, এগুলো এগুলো রসে দিলাম, ফলাও দিলাম, এগুলো খাইলো তাইলে চলে গেলো। এরপর আর হুতো ভাই আছে, আর হুতো ভাই আর বোনেরা বেগুন মিলে বেয়া দিচ্ছে, এগুলো সালামি দিবেন না। এত বেসারা আর কি আসতে জানলে সালামি দিতেছে, এত যে জানলা দিয়ে খাই কোনো তমসা সারা আসে। ঠিক আছে, আজ ভিডিও এখানে শেষ। আমরা ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ফেসবুকে ফলো দিয়েন, আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করি। আসসালামু আলাইকুম।